গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। এই কালারের লিলিটা আমার বাগানে প্রথমবার ফুটেছে। যখন আমি এলাহাবাদ থেকে ট্রান্সফার হয়ে আসি তখন একজনের বাড়ির থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম। মানে নিচে যে পেঁয়াজের মতন হয় না এই প্লান্টসগুলোর, তো আসার পর আমি এই লিলিটা কিন্তু ফুটতে দেখিনি কখনো। মানে মিক্স হয়ে গেছিলো তো সবগুলো প্লান্টস। আজ ফার্স্ট টাইম দেখলাম আর দেখে একদম মনটা ভালো হয়ে গেল। এই দেখুন ডাবল শেডেড। বাকি যেগুলো আমার কাছে আছে সেগুলো লাল রঙের সব লিলি। এটা একটু ডিফারেন্ট হলো। এই যে আরও কুড়ি আসছে। এবার ভাবছি এটার নিজের থেকে এটার নিচ থেকে, মানে এই যে অনেকগুলো বেরিয়েছে না ছোট ছোট, তো এটা যখন ফুটে শেষ হয়ে যাবে এই ফুলগুলো, তখন এর নিচ থেকে কিছু টিউব বের করে এদিক ওদিক আরও লাগাবো। একটা দুঃখের ব্যাপার হলো, এখানে যে সিড পটটা ছিল এই রেড কালারের অ্যাডেনিয়ামের, সেটা কখন যে শুকিয়ে বিচিগুলো পড়ে গেছে কেউ খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি, আর আমার এখানে যে ঝাড়ু দিতে আসে সেও দেখেনি। তার অবশ্য আইডিয়া থাকার কথা নয়, শুধু আমি বলে রেখেছিলাম যে যদি গাছে জল দেয় যেন লক্ষ্য রাখে এটা হাত লেগে ভেঙে না যায়। আর এই ভয়েতে এখানে যে হোয়াইট অ্যাডেনিয়াম আছে সেটাতে এরকম দুটো সিড পট ছিল, তো আমি একটাকে ভেঙে রেখে দিয়েছি। এই যে দেখুন, মনে হচ্ছে না যে পেকে গেছে আর একটু একটু শুকোতে শুরু করেছে। তাই এই সাইডে আরেকটা ছিল, এটাকে আমি ভেঙে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি। আর একটাকে গাছেই রেখেছি, কিন্তু রোজ সুভাষাম লক্ষ্য রাখতে হবে। আমি যবে থেকে অ্যাডেনিয়াম রাখছি এই প্রথমবার আমার প্লান্টে সিডস এসেছে, তাই আমার আইডিয়া নেই ঠিক কোন স্টেজে এগুলোকে ছিঁড়তে হয়। যাই হোক, যদিও ওই কালারের মানে যেটা পড়ে গেছে সেই কালারের অ্যাডেনিয়াম প্ল্যান্টস আমার আরও আছে, কিন্তু হোয়াইট আমার এই একটাই। খুব কষ্ট করে বাঁচিয়েছিলাম এই গাছটাকে। এটা অনলাইন আনা গাছ, তাই এই পটটাকে যদি বাঁচাতে পারি তাহলে অনেকটা প্ল্যান্টস বানানো যাবে। এদের টবটা কালকে পরিষ্কার করে দিয়েছি, আর এই যে খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে এরা। আর এখানে সব ওয়াটার ক্যাবেজগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, তাই কিছু উঠিয়ে ফেলে দিয়েছি, অল্প কয়েকটা রেখেছি। রেনি সিজন আসলে অমনিই বেশি হয়ে যাবে। ছেলে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখানে আমিও টিফিন বানাচ্ছি। যা গরম পড়েছে, মানে গরম তো অনেক দিন থেকেই আছে, মধ্যেখানে একবার মানে একদিন একটু বৃষ্টি মতন ভাব হয়েছিল, তাই মৌসমটা একটু ঠিক ছিল। আবার সেই একই অবস্থা। স্কুল মিস করলেও অসুবিধা, আর এই গরমে মর্নিং অ্যাসেম্বলি অ্যাটেন্ড করাও খুব ডেঞ্জারাস। তো যাই, না হলে দেরি হয়ে যাবে, ওকে স্কুলে ছেড়ে আসি। এই শহরের রাস্তা সকাল থেকেই ভিড়ভাড় হয়ে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, একটু ফাঁকা আছে। তার কারণ হলো সব স্কুল এখনও খোলেনি, মানে বেশিরভাগ স্কুলেরই সামার ভ্যাকেশন এখনও শেষ হয়নি। আমার ছেলের স্কুল জুনের সেকেন্ড হাফে খুলে যায়, আর প্রতিবারই মনে হয় যদি আরও কয়েকটা দিন বেশি ছুটি হতো। বৃষ্টির অপেক্ষা আর কি। আর সপ্তাহ 10 দিনের মধ্যেই তো বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলেও অবশ্য অন্যরকম ঝামেলা, তবে গরমটা কিছু কমবে। তাই অন্য স্কুলগুলোর ছুটি যখন দেখি আরও কিছু বাকি রয়েছে, তখন একটু হিংসেই হয়। যাই হোক, কিছু তো করার নেই, ভালো করে ব্রেকফাস্ট করিয়ে গ্লুকন্ডি খাইয়ে পাঠাই, আর স্কুলের ওয়াটার বটলেও একটু গ্লুকন্ডি ঢেলে দিই, জাস্ট একটু নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কিছু না। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, অনিয়ন পরাঠা, দহি আর চা। অন্ধকার কেন লাগছে জানেন? লাইট অফ করে রেখেছি রুমের, পর্দা টর্দা সব জানলা টেনে দিয়েছি।
এত গরম, প্রায় রোজই কিছু না কিছু কাজে বেরোচ্ছি, আজও বেরোলাম। হয়তো আজকে সেকেন্ড হাফে বা রাত্রিবেলা বৃষ্টি হবে, কারণ একটু মেঘলা মেঘলা হয়েছে, তবে ভীষণ গরম, প্রচুর হিউমিডিটি। এই যে আমার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই রোড আর এই ফ্লাইওভারটা আপনারা আমার অনেকটা ব্লগেই দেখেছেন। আমার খুব ভালো লাগে এই ফ্লাইওভারটায় চড়তে। এক সাইডে রেলওয়ে স্টেশন আর অপোজিট সাইডে শহর। রেলওয়ে স্টেশনটাও এখানের খুব সুন্দর, রাত্রিবেলা তো আরও ভালো লাগে। এখন বাজে 2:20 আর বাইরে এই অবস্থা, একদম আঁধি এসেছে, খুব জোরে হাওয়া হচ্ছে, ধুলো উড়ছে, জানি না বৃষ্টি হবে কি না। আকাশে তো কালো মেঘ আছে, তবে এত হাওয়া, বেশি হাওয়া হলে না কখনো কখনো মেঘ উড়িয়ে দূরে নিয়ে যায়, তখন আর বৃষ্টি হয় না। আমাদের ওদিকে যেরকম এরকম পরিবেশ হলে, মানে আবহাওয়ার অবস্থা হলে বোঝা যায় যে এখনই বৃষ্টি হবে, এখানে কিন্তু সেরকম না। একদম মেঘ টেঘ ডাকার পরও বৃষ্টি হয় না। তো দেখা যাক, আকাশে মেঘ আছে, একদম প্রচুর মেঘ। ওই যে মেঘও ডাকছে, হয়তো হতে পারে বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু এত হাওয়ার জন্য কারেন্ট চলে গেল, তাই ঘরে এসিও বন্ধ। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই দেখুন, এত গোবর পেয়ে খুব খুশি, মানে গোবরের সার। এগুলো আনিয়েছি এক ট্রলি, বাইরের গার্ডেনে, ভেতর দিকে কিচেন গার্ডেনে পুরো ঢেলে দেবো একদম। আজকে বিকেলবেলায় ফল কেটে দিয়েছি, আর কিচ্ছু স্ন্যাক তৈরি করিনি, কেউই খেতে চায় না, তাও জবরদস্তি দিয়েছি। রাত এখন 8:15, আর দুপুরবেলার একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, মানে একটা ভিডিও ক্লিপিংয়ে, যে খুব আঁধি তুফান, একদম মনে হচ্ছিল যে বৃষ্টি এই এলো বলে। বৃষ্টি হয়েছে এক পশলা, তবে সেই বৃষ্টিকে বৃষ্টি বলা যায় না। একদম মানে হাওয়ার সঙ্গে মানে এক ঝটকায় একটু বৃষ্টি হলো, আর তারপর সে যে কি গরম, মানে বলার মতন না, একদম মাটি থেকে ভাপ বেরোচ্ছিল। তো সুতরাং সেই বৃষ্টিটাকে মোটেও বৃষ্টি বলা যায় না, উল্টা আরও খারাপই হলো। তারপর কিছুক্ষণের জন্য কারেন্টও ছিল না। তো একটু পর যখন কারেন্ট আসলো, মানে কিছু সময় তো খুব কষ্ট হয়েছে, কারণ ইনভার্টারের সঙ্গে তো এসি কানেক্টেড না, খুব কষ্ট হয়েছিল। তারপর যাই হোক, কিছুক্ষণ পরে কারেন্ট আসলো, তারপর জানেন তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকে আর খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম, বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি, অনেক দিন পর দুপুরে ঘুমালাম, খুব একটা ইম্পর্টেন্ট কিছু কাজও ছিল না, তাই নিশ্চিন্তে ঘুমালাম। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর একটু আগে ফল খেলাম। আমার মনে হয় না আর কিছু খেতে হবে রাত্রে, কারণ অলরেডি 8:15-20 তো বাজেই। বানানো আছে, খিদে পেলে দেখা যাবে। রুটি বানানো হয়েছে। তো আজ আর ব্লগ জবরদস্তি লম্বা করছি না, আজকে ব্লগ এখানেই শেষ করছি।
যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই ব্লগ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।